ক্যাঙ্গারুর দেশে গতির মহাযুদ্ধ। লড়াইটা যখন অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের, তখন তো অস্ট্রেলিয়ান গণমাধ্যমের এমন চুলচেরা বিশ্লেষণ টাইগারদের জন্য নতুন প্রাপ্তি, যেখানে শিরোনাম করা হচ্ছে টপ এন্ডে গতির লড়াই। টেস্ট ক্রিকেটের দুই দ্রুততম আক্রমণ মুখোমুখি হতে চলেছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ার প্রধান কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড যেই টেস্ট সিরিজে টাইগার পেস অ্যাটাকের মুখোমুখি হওয়ার আগে তার শিষ্যদের সতর্ক করেছেন। বিশেষ করে অস্ট্রেলিয়ার বাংলাদেশের বিপক্ষে গতিতে পরাস্ত হয়ে ওয়ানডে সিরিজে হার, আর সেই ম্যাচে নাহিদ রানার গতি এখন অস্ট্রেলিয়ানদের তীব্র গবেষণার বস্তু হয়ে উঠেছে। তাই তো অজি কোচ বলছেন সিরিজের মূল লড়াইটা হবে ব্যাটারদের, কারণ দুই দলের বোলিং আক্রমণ কার্যত কাছাকাছি শক্তিতেই পৌঁছে গেছে। ক্রিকেটে গতির একটা ইতিহাস বলা যাক। 1998 সালে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকার চতুর্থ টেস্ট ম্যাচের কথা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালেন ডোনাল্ডের 150+ কিলোমিটার গতির বাউন্সার মাইকেল আথারটনের গ্লাভসে লাগা সত্ত্বেও আম্পায়ার আউট না দিলে ডোনাল্ড আরও ক্ষেপে যান এবং গতিতে আথারটনকে কাঁপিয়ে দিতে থাকেন, যা ক্রিকেটের ভয়ঙ্কর মুহূর্ত হয়ে ওঠে। অতঃপর আথারটন তার আত্মজীবনী ওপেনিং আপ বইতে লেখেন গতির সামনে দাঁড়ানোর ভয়ঙ্কর সেই অভিজ্ঞতার কথা। গতি যখন চরম সীমানায় পৌঁছয় তখন ক্রিকেট আর কোনো সাধারণ খেলা থাকে না, এটি হয়ে ওঠে স্রেফ টিকে থাকার লড়াই। আপনার সমস্ত মনোযোগ তখন শুধু একটা দিকেই থাকে, বলটা যেন গায়ে লেগে হাড় না ভেঙে দেয়। বিশেষ করে টেস্ট ক্রিকেটে গতিময় পেসাররা দর্শকদের দুর্দান্ত বিনোদন দিলেও ব্যাটারদের জন্য তৈরি করেন আতঙ্ক, কারণ ঘন্টায় 150 কিলোমিটার ছোড়া একটি বল 22 গজ দূর থেকে ব্যাটারের কাছে পৌঁছতে সময় নেয় মাত্র 0.38 থেকে 0.4 সেকেন্ড, আর মানুষের চোখের পলক ফেলতেই সময় লাগে 0.1 থেকে 0.3 সেকেন্ড। বল রিলিজ হওয়ার প্রথম 0.15 সেকেন্ডের মধ্যেই ব্যাটারকে বুঝতে হয় বলের লাইন লেন্থ, আর পরবর্তী 0.15 সেকেন্ডে শট খেলার সিদ্ধান্ত নিয়ে পায়ের অবস্থান বদলাতে হয়। সব মিলিয়ে সেকেন্ড সময়ে সামলাতে হয় এমন গতির বল। আর ক্রিকবিজের ডেটা বলছে টেস্টে 2024 সালের মার্চ থেকে অস্ট্রেলিয়ার পরেই বাংলাদেশ সবচেয়ে বেশি গতিতে বোলিং করছে। এই সময় অস্ট্রেলিয়া 1853টি ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বোলিং করেছে, যা দলটার এই সময়ের মোট পেস বোলিংয়ের 22.07%। আর বাংলাদেশ একই সময়ে 1282টি ঘন্টায় 140 কিলোমিটারের বেশি গতিতে বল ছুড়েছে, যা মোট পেস বোলিংয়ের 21.27%। বাংলাদেশের ফাস্ট বোলিংয়ের নতুন দিগন্ত রচনা করা নাহিদ রানার সাথে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে মিচেল স্টার্কের হবে সবচেয়ে বড় বোলিং দ্বৈরথ। কে কত গতিতে বোলিং করতে পারেন, কে কত বেশি উইকেট নিতে পারেন। ক্রিকবিজের ডেটা বলছে মিনিমাম 5টি টেস্ট খেলা পেসারদের ভেতর 2024 সালের মার্চ থেকে গড়ে সবচেয়ে বেশি গতিতে বোলিং করছেন নাহিদ রানা, যিনি এই সময়ে 1688টি বল করেছেন। গড় গতি 141.54, সর্বোচ্চ গতি তুলেছেন 151.96 কিলোমিটার প্রতি ঘন্টায়। একই সময়ে মিচেল স্টার্ক 2436টি বল ছুড়েছেন টেস্টে, গড় গতি 141.04, সর্বোচ্চ গতি 157.39 কিলোমিটার প্রতি ঘন্টায়। আর যেই পরিসংখ্যানগুলোই বলে আগামী মাসে অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরি 2 টেস্টে গতি ব্যাটারদের জন্য আতঙ্ক তৈরি করতে যাচ্ছে। ব্যাটে বলে অস্ট্রেলিয়া পারফরমেন্সে ব্যালেন্স করতে জানায় ওরা দিন শেষে টেস্টে রেজাল্ট নিয়ে বাড়ি ফেরে, কিন্তু বাংলাদেশ বোলিংয়ে চমকে দিলেও ব্যাটারদের দুর্বলতা শেষমেশ টাইগারদের লড়াইকে ব্যালেন্স করতে পারে না। তবে অস্ট্রেলিয়ান হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলছেন সম্প্রতি অজিরাও ঘরের মাঠের উইকেটে টেস্টে ব্যাট হাতে ভুগছেন। তাই যেই সিরিজে দুই দলের বোলিং আক্রমণ সমতায় লড়াই চালালেও ফলাফলে মূল ভূমিকাটা রাখবে ব্যাটারদের লড়াইটাই। সম্প্রতি cricket.com.eu বিশ্লেষণধর্মী প্রতিবেদনের পাতায় দেশটির কোচ তুলে ধরেন বাংলাদেশের শক্তি ও সিরিজের রোমাঞ্চকর লড়াইয়ের সারমর্মটা। তিনি বলেন, রানা তো প্রথম ম্যাচে আমাদের ধাক্কা দিয়েছিল, তাই না? অনেক সময় এমন হয় কোনো বোলারকে আগে না দেখলে তাকে সামলানো কঠিন হয়ে পড়ে। আমরা তাকে আগে দেখিনি, সে ভিন্ন ধরনের অ্যাকশন নিয়ে এসেছে। টেস্টের দিকে তাকালে দেখবেন তাদের কাছে তাসকিন, রানা, শরীফুল, এদের বাইরেও আরও কিছু ভালো পেসার রয়েছে। অস্ট্রেলিয়ার উইকেটে তাদের এই পিচ আক্রমণ খুব ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। আমাদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। যদিও এটি ভিন্ন ফরম্যাট, তবে তাদের বোলিং অ্যাকশন ও পরিকল্পনা বোঝার জন্য সাম্প্রতিক ম্যাচগুলো আমাদের কাজে আসবে। যে কোনো সফরকারী দলের জন্য অস্ট্রেলিয়ায় রান করা সবসময় কঠিন। সাম্প্রতিক সময়ে আমাদের দলও এখানকার উইকেটে রান করতে ভুগছে। আমাদের পেস আক্রমণও যথেষ্ট শক্তিশালী। যদি ধরা হয় তাদের বোলিং ভালো আর আমাদেরটা আরও একটু ভালো, তাহলে এই সিরিজে জয় পরাজয় নির্ধারণ করবে ব্যাটারদের রান।